সরাসরি ভোটে আমি সিনথিয়া জাহিন আয়েশা মুখপাত্র হিসেবে নির্বাচিত হই এবং আমাদের সাথে রয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের সাংগঠনিক কার্যক্রম পালনে, আমাদের সাংগঠনিক দায়িত্ব পালনে ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম প্রশাসনিক এক্সেস থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। সকল প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। সাংবাদিক ভাইরা, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অবমূল্যায়ন নয়, এটি একটি সংগঠনের ভেতরের প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের প্রয়োগ তারা করেছে। এর পরবর্তীতে আসি গণভোটের পক্ষে হ্যায়ের প্রচারণার জন্য যে আর্থিক অনিয়ম এবং লুটপাটটি হয়েছে সেই বিষয়ে। প্রিয় দেশবাসী, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুতর অভিযোগটি এখন তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের পক্ষে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সেখানে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেই অনলাইন মিটিং এ আমি সিনথিয়া জাহিন আয়েশা সরাসরি প্রশ্ন করেছিলাম, এত বড় বৃহৎ কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে। সেই মিটিং এর এই উত্তরে জানানো হয়েছে, ব্যক্তিগত খরচে বাপের টাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও আমি সিনথিয়া জাহিন আয়েশা, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার সহ আহত সেল সম্পাদক তামিম খান, আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমাদের কাছে তা গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং সংগঠনের প্রত্যেকটি সিদ্ধান্ত, কর্মসূচি, আয় ব্যয় জানার অধিকার এবং এই বিষয়কে সকলকে জানানোর অধিকার আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, কিন্তু প্রতিবারই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে। উল্টো আমাদেরকে বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে যে আমরা সাংগঠনিক স্ট্রাকচারকে ভেঙে দিতে চাই, আমরা সংগঠনের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চাই। সর্বশেষ 12 তারিখ কেন্দ্রীয় কমিটির মিটিং এ তা স্বীকার করতে বাধ্য হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা, আমি পুনরায় উল্লেখ করছি, একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা সংগ্রহ করেছে। এখানে গুরুতর প্রশ্নগুলো হচ্ছে, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ সংগ্রহ করায় এখানে সরাসরি তা অস্বচ্ছ এবং অন্যায় বলে আমাদের কাছে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে কেন অন্ধকারে রাখা হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে তা জানানো হয়নি। আমাদেরকে অন্ধকারে রেখে এই অর্থ তারা অপব্যবহার করেছে। এই অর্থের স্বচ্ছ কোনো হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। কেন একজন নির্বাচিত মুখপাত্র আমি সিনথিয়া জাহিন আয়েশা আমাকে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আমাদের আহত সেল সম্পাদক সহ আরো বেশ কয়েকজনকে তারা এই ধরনের তথ্য উপাত্ত সরবরাহ থেকে বিরত রেখেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে এই তথ্যগুলো গোপন করেছে। এই বিষয়ে বারংবার প্রশ্ন করার পর 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এ ব্যয় উপস্থাপনের পূর্বে সকলের ফোন তারা জমা নেয়, যাতে কোনো প্রকার প্রমাণ আমরা সংরক্ষণ করতে না পারি। আমি বিষয়টি আবার উল্লেখ করছি, 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এর ব্যয় উপস্থাপনের পূর্বেই আমাদের মিটিং এ উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে তারা আমাদের ফোনটি জমা নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থিত হিসাব গোপন রাখার কারণেই তা অবশ্যই অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোঁজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে। এর দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠন স্থগিতের ঘোষণা। যখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি, ঠিক সেই মুহূর্তে সংশ্লিষ্টতা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই,
আমরা ইতিমধ্যে তারা আমাদের কাছে এখনই যে কোথা থেকে তারা কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচারণার জন্য কত টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তারা উল্লেখ করেছে স্যাড স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি ফাউন্ডেশন করে তারা অর্থ ফান্ড এনেছিল। আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, এই সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য ছাড়পত্র হয়েছে কিনা। আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে তথ্য উপাত্ত সরবরাহ করবে। এর পরবর্তীতে আমরা আইনিভাবে আগাবো যে সেই অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে। আমি আবার উল্লেখ করছি, আমরা যখন জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি তখন সেই মুহূর্তেই সংশ্লিষ্টরা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সংগঠনের সকলের সাথে সাংগঠনিক আলোচনা ছাড়াই কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে স্থগিত ঘোষণা করে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে সংগঠনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে এই সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যার অধিকাংশই 5 জনের মধ্যে 4 জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য। আমাদের জেলা থেকে বিভিন্ন জেলার সদস্যরা প্রেস রিলিজ দিয়ে সেই তথাকথিত সেই উপদেষ্টা পরিষদ এবং তারা যেই অবৈধভাবে আমাদের কমিটিকে স্থগিত ঘোষণা করেছে সেই বিষয়টিকে আমরা প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার ভাই। আমাদের গায়ের চামড়া রোদে পুড়েছে, কিন্তু দেশের জন্য আমাদের বিবেক পড়েনি। অনেকে ভেবেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে বসে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে জানি। আজ আক্ষেপের সাথে বলতে হয়, আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভেতরেই আজ চরম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপ্লব হয়েছে রাজপথে আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। জুলাই বিপ্লব কোনো সোল প্রোপাইটার বা একক মালিক নেই। এই বিপ্লবের মালিক দেশের 18 কোটি মানুষ। আমাদের পাশ কাটিয়ে, আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, কারো পকেটে থাকার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই। যারা ভেবেছেন আমাদের ত্যাগকে পুঁজি করে নিজেদের আখের গুছিয়ে নেবেন, তাদের মনে রাখা উচিত রাজপথ এখনো আমাদের চেনা। আমরা যেমন স্বৈরাচার নামাতে জানি, তেমন পকেট কমিটিও ভেঙে দিতে জানি। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের আবেগ। এই আবেগকে যারা সস্তা পদ পদবীর গুটিতে পরিণত করেছেন, ছাত্র সমাজ তাদের ক্ষমা করবে না। আমরা কোনো নেতার পিছনে নয়, বরং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি আদর্শের পিছনে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা বিগত কমিটিতে যারা ছিল তারা সকলেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শহীদদের রক্তস্নাত যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে নিয়ে একসাথে পথ চলা শুরু করবে এবং প্রত্যেকের প্রতিশ্রুতি তারা রাখবে। যে সংগঠনটি ছিল নেপালের জন্য মোটিভেশনাল একটি সংগঠন, যে সংগঠন থেকে মোটিভেট হয়েছিল শ্রীলঙ্কা এবং ভারত। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সামনে রেখে যে অগ্রযাত্রা শুরু করতে দিয়েছিলাম, তার সাথে নেহাতি করা হয়েছে বেইমানি। যে কমিটিতে রিফাত রশিদ সহ বাকি যারা ছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা সংগঠনে থাকবে। এই সংগঠন ছেড়ে শহীদদের রক্তের উপর, আহতদের উপর এবং দলমত নির্বিশেষে হাজারো তরুণদের আত্মত্যাগের এই সংগঠনের সাথে তারা করেছে বেইমানি। আমাদের অঙ্গীকার ছিল আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করব, শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবো, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার এজেন্ডা বাস্তবায়নে নিবেদিত থাকবো। তবে সর্বোপরি একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে আগাবো। কিন্তু গভীর দুঃখের সঙ্গে বলতে চাই, এই মহান আদর্শের সংগঠনটির সাথে অত্যন্ত স্বৈরাচারিতা, অস্বচ্ছতা, আর্থিক দুর্নীতির শিকার হয়েছে। তাই আমরা সকলে প্রত্যেকটি জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্ল্যাটফর্মকে কলুষিত মুক্ত করার জন্য এবং আমাদের যে আগামী এজেন্ডা সেটি ঘোষণা করার জন্য। ধন্যবাদ।